চাঁদ দেখা গেছে, দেশে রোজা শুরু কাল। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে দেশে রোজা শুরু হচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সন্ধ্যায় এ তথ্য জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সেই হিসেবে আজ রাতে তারাবির নামাজ পড়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামী ২৭শে মার্চ পালিত হবে লাইলাতুল কদর। রোজায় নিত্যপণ্যের দামের দিকে সরকারের নজর। প্রেস সচিব: বেশিরভাগ নিত্যপণ্যের দাম গতবারের তুলনায় এবার সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোজার মাসে দাম সহনীয় রাখতে সরকার লক্ষ্য রাখবে বলেও তিনি জানান। সবার সম্মিলিত চেষ্টায় অনেক পণ্যের দামই সহনীয় পর্যায়ে এসেছে জানিয়ে প্রেস সচিব বলেন, যোগান স্বাভাবিক হলে সামনের দিনগুলোয় আরও কমবে দাম। রোজায় মেট্রো রেলে ২৫০ মিলি পানি নেওয়া যাবে। রোজায় ইফতারের জন্য মেট্রো রেল স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনে ২৫০ মিলিলিটার পরিমাণ পানি পরিবহন করা যাবে বলে জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বাহির হওয়ার গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতে প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রো রেলের ভেতর অন্য কোনো খাবার বহন করা যাবে না। ভারতকে বিজিবি প্রধানের হুঁশিয়ারি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতের সীমানায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় শক্ত প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত হত্যাকাণ্ড অব্যাহত রাখলে আরও কঠোর অবস্থানে যাবে বিজিবি। হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না বলেও সতর্ক করেন তিনি। শুক্রবার রাতে উপজেলার পুটিয়া সীমান্তে প্রাণ হারান আলামিন নামে এক যুবক। উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তিনি। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি করতে প্রস্তুত জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি করতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হইচইপূর্ণ বৈঠকের একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি জানান তিনি। শনিবার ওভাল অফিসে বিরল খনিজ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হওয়ার কথা ছিল। তবে আলোচনা শুরুর কয়েক মিনিটের মধ্যে ট্রাম্প জেলেনস্কি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পূর্ব নির্ধারিত যৌথ সম্মেলন বাতিল করে হোয়াইট হাউস থেকে বের করে দেয়া হয় জেলেনস্কিকে। সবশেষে খেলার খবর। এফএ কাপ, কার্ডিফকে হারিয়ে শেষ ৮-এ অ্যাস্টন ভিলা। কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলা। দলের হয়ে জোড়া গোল করেছেন স্প্যানিশ স্ট্রাইকার মার্কো অ্যাসেনসিও। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। ম্যাচের ৬৮তম মিনিটে ভাঙে ডেডলক। র্যাশফোর্ডের অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন স্প্যানিশ ফরওয়ার্ড মার্কো অ্যাসেনসিও। দ্বিতীয় গোল আসে ম্যাচের ৮০তম মিনিটে। এবার লিওন বেইলির অ্যাসিস্টে আবারও কার্ডিফের জালে বল জড়ান অ্যাসেনসিও।